ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আজকে নিয়ে ফ্রেশ একটি ভিডিওতে। অ্যান্ড আজকে ভিডিওটা আমি বেশ কয়েকদিন ধরে শ্যুট নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, বাট আমার যখন ভিডিও শ্যুট নেওয়ার টাইম হয় সেই সময় আর কি বৃষ্টি আসে। দেন আজকে বিকালে চলে আসলাম আমাদের কাছাকাছি একটা ভিউ পয়েন্টে। অ্যান্ড আমি এখন যেখানে যাওয়ার জন্য ট্রাই করছি সেখানে যাইতে হলে আমাকে ঠিক এমন একটা রাস্তা পার করতে হবে। এইখানটা ভিডিও অ্যান্ড ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। আজকে যেহেতু তেমন রোদ নাই, তো তেমন সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না, বাট রোদ থাকলে এখানটা আরও অনেক সুন্দর দেখা যায়। এটাতে প্রায় আমার লোকেশনে চলে আসছে, বাট আমার কাছে আমার জানা মতে এমন আর 2-3টা লোকেশন আছে যেখানে আমি যাওয়ার ট্রাই করছিলাম, বাট সকালে যাওয়ার সময় পাই নাই। সকালে বেশ পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি সেই ভিউ পয়েন্টগুলোতে যাইতে পারিনি। একটা ভাটার এরিয়া, অ্যান্ড ভাটাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে চাষ করা হচ্ছে। ভাটার যে পুরো এরিয়া জুড়ে এখানে ধান চাষ করা হয়, তো এটা নদীর পাড়ে হওয়ায় এই জায়গাটা সৌন্দর্য আর কি অনেক বৃদ্ধি হয়েছে। তারপর আমার মনটা ফ্রেশ হয়ে গেল, বাট আমার মুখে 2টা পিম্পল ব্রণ উঠছে, এই জন্য ফেসের 12টা বেজে গেছে। পাশে বেশ কিছু গাছ আছে, এগুলোর নাম আমি ঠিক জানি না, বাট এইগুলোর জন্য এই জায়গাটার আর কি সৌন্দর্য অনেক বৃদ্ধি পাইছে। রোদের সময় আসলে এখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে বসে কিন্তু বোয়ালে ব্রিজটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন নদীতে ভাটি, আর ভাটিতে বেশ প্রচুর পরিমাণে শ্যাওলা বয়ে যাচ্ছে। আমার পাশেও কিন্তু অনেকগুলো শ্যাওলা জমা হয়েছে, যখন ফুল জোয়ার আসবে আবার এই শ্যাওলাগুলো নিচে নেমে যাবে। যখন নদীর সাইডে আসি প্রতিবারই কিন্তু দেখতে পাই জেলেরা নদীতে জাল ধরে, বাট এখন শ্যাওলা নদীতে প্রচুর পরিমাণে, এই জন্য তারা জাল ধরতে পারছে না। তাদের জালের ভিতরে কিন্তু শ্যাওলাগুলো ঢুকে যায়, তারপরে জাল ছিঁড়ে বা হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। আমি আজ থেকে কয়েকদিন আগে শুনলাম একজন জেলের জাল নদীতে শ্যাওলার কারণে ভেসে গেছে। গ্যাস নদীতে এক ধরনের ডলফিন দেখা যায়, যেগুলোকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা সোস বলে থাকি, সেটা একটু আগে আমি নদীতে দেখতে পেলাম। এই প্রাণীগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে, অ্যান্ড এগুলোকে এখন সচরাচর দেখা যায় না। বাট যখন আমি ছোট ছিলাম তখন নদীর সাইডে আসলে অবশ্যই এগুলো 4 থেকে 5টা এক দলে দেখা যেত, বাট এখন সেই পরিমাণে দেখা যায় না। আর এগুলো কিন্তু বেশিরভাগ সময় দল ছাড়া থাকে, বাট এদের দলবদ্ধভাবে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। এটা খুব কম মানুষই দেখেছে, and এখন তো সচরাচর সেগুলো দেখাই যায় না। যে এইখানে বসে আছে, এইখানে হঠাৎ একটা গাছ আমার চোখে পড়লো। এটা হলো বাবলা গাছ। দিয়ে বেশ প্রচুর পরিমাণে বাবলা গাছ ছিল এক সময়, কিন্তু এখন তা কালের বিবর্তনে নদীর গর্ভে হারিয়ে গেছে নদী ভাঙনের কারণে। এই গাছটিতে বেশ 1 থেকে 2 ইঞ্চি লম্বা কাটা আছে, অ্যান্ড এই কাটার জন্যই হয়তো প্রবাদে আছে যে কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমার মনে হয় এই কাটা গাছের বাবলা গাছের কাটার থেকেই এই প্রবাদটির সৃষ্টি, অ্যান্ড এটা দিয়ে কিন্তু কাটা তোলা যায়। নদীর পাড়ে তো বেশ অনেক সময় কাটালাম। এখন আমি যাব আমার পিছনে যে জেলেদের ট্রলারগুলো দেখা যাচ্ছে ওইখানে গিয়ে কিছুটা সময় বসবো। বসে আছে জেলেদের একটা নৌকায়। জেলেরা কয়েক মাস পরে যাবে সাগরে, অ্যান্ড সাগরে যাওয়ার জন্য তাদের যাদের যাদের নতুন ট্রলার লাগবে তারা কিন্তু এখন থেকে ট্রলার তৈরি করা শুরু করে দিছে। অ্যান্ড যাদের ট্রলারগুলো পুরাতন তারা তাদের ট্রলারগুলো রিপেয়ার করছে। অ্যান্ড অনেকটা ট্রলারে তো তাদের মেশিনে চেঞ্জ করা লাগে, বাট এখন আধুনিক যুগে ব্যবহার করছে হাই পাওয়ারফুল মেশিন। আমি একটা মেশিনের নাম জানি, এই মেশিনটির নাম হচ্ছে ক্যান্টার, অ্যান্ড ক্যান্টারে কিন্তু সামনে আর পিছনে মুভ করতে পারে। অ্যান্ড আমি যেখানে বসে আছি এইখানটার ভিউ কিন্তু সুন্দর একটা ভিউ। সকালে আমি একটা ভিডিও করছিলাম, বাট তখন বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড আমার মাইক্রোফোনের ভিতরে জল ঢুকে যায়, দেন অডিওটা আর কি ক্যাপচার হয় না। সো ভিডিওটা পুরো দমে আর কি নষ্ট হয়ে যায়। ভিডিও মেক করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, এডিটিং শ্যুট নিতে হয় অনেকবার। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা কন্টিনিউ করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, অ্যান্ড আমার পেজটা যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমার পাশেই থাকবেন। পানি ঢুকে যায়, পানি ঢুকে যায়।